মালদার গাজলের আহোরা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে চলন্ত ডাম্পার লরিতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার ভোরের দিকে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গাজলের ময়না ১২ নম্বর জাতীয় সড়ক এলাকায় একটি ডাম্পার দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে গাজল টোল প্লাজার রিকভারি ভ্যানের সাহায্যে গাজলের দিকে নিয়ে আসা হচ্ছিল। আহোরা এলাকায় পৌঁছতেই আচমকা ডাম্পারটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা গাড়িতে। সামনের চাকা কার্যত পুড়ে ছাই হয়ে যায়। একই সঙ্গে তেলের ট্যাঙ্ক থেকে তেল বেরোতে থাকায় আগুন আরো ভয়াবহ রূপ। অল্পের জন্য রিকভারি ভ্যানটি আগুনের কবল থেকে রক্ষা পায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গাজল থানার বিশাল পুলিশ বাহিনী। আগুনের তীব্রতা দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি দেখতে জাতীয় সড়কের পাশে প্রচুর মানুষের ভিড় জমে যায়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার দমকল দপ্তরে খবর দেওয়া হয়, তবে অভিযোগ প্রায় ১.৫ ঘন্টা পর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এদিন চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় কি বলেছেন একজন পথচারী দক্ষিণা রঞ্জন বিশ্বাস, শুনুন। আরে সকালবেলা এসে দেখতে পাচ্ছি গাড়িটা এইভাবে আগুন ধরে গেছে। ক্রেনে টেনে যাচ্ছিল, তো শর্ট সার্কিটে মানে আগুনটা লেগেছে। বিবর্ষ আগুন নাকি? বিবর্ষ আগুন, গাড়ি সব দাও দাও করে পুড়ে গেল। সম্পূর্ণ গাড়িটাই পুড়ে গেল। এইভাবে এখন ন্যাশনাল রোডে আমি এভাবে দেখিনি, এখন এইভাবে এতটা আগুন লাগে। কোথায় এটা? এটা আহোরাতে। কি নাম আপনার? আমার নাম দক্ষিণ রঞ্জন। ১২ নম্বর জাতীয় সড়কে চলমান গাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনা কি বলছেন অপর একজন প্রত্যক্ষদর্শী, শোনাবো। জায়গাটার নাম হচ্ছে আহোরা। গাড়িটা হঠাৎ আগুন লেগে গেছে। এখনো পর্যন্ত প্রশাসন দাঁড়িয়ে আছে, কোনো ফায়ার ব্রিগেড নিয়ে আসার কোনো মানসিকতা আমাদের নেই। জানি না কি কারণে ওনারা আনতে পারছেন না। আনা অবশ্যই উচিত, এখানে প্রশাসনের সবাই আছেন, ফায়ার ব্রিগেডটা আনা ওনাদের উচিত, কিন্তু এখনো পর্যন্ত ওনারা এনে পৌঁছাতে পারেনি, ওনারা ব্যর্থ। বড় ব্যাপার হচ্ছে পুলিশগুলো এখান থেকে আসে, আশেপাশে বাড়ি রয়েছে, তার চিন্তিত রয়েছে, তাই তো? মানুষের একটা নিরাপত্তা বলে কিছু আছে, সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে। প্রশাসনের উচিত এখনই ফায়ার ব্রিগেড নিয়ে আসে, কিন্তু এখনো পর্যন্ত ওনারা আনতে পারেনি। এটাই হচ্ছে ওনাদের সবথেকে বড় ব্যর্থ। আপনার নাম এবং বাড়ি? আমার বাড়ি কলকাতা। চলমান গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় কি বলেছেন একজন টোল প্লাজা কর্মী দুলাল বসাক, শুনুন। না তাহলে কি হয়েছিল বলেন তো? ট্রেন দিয়ে গাড়িটা নিয়ে আসছিলাম। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল? গাড়িটা হচ্ছে ময়নায় যাচ্ছে, হ্যাঁ, ট্রেন দিয়ে নিয়ে আসছিলাম গাড়িটা। তারপরে আস্তে আস্তে দেখছি ওই মানে আগুন ধরতে শুরু করলো। আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে যাওয়ার পরে গ্যাস ট্যাস সব মারতে মারতে পুরো আগুন ধরে গেল। কিভাবে আগুন লাগলো জানতে পারেন? ওটা জানা যায় না, ট্রেন গাড়িতে হয়তো একটু ফাঁকা লেগেছে। কিসের গাড়ি ছিল এটা? এটা পাথরের গাড়ি, খালি আছে, খালি আছে। ওই কোথায় যাচ্ছিল গাড়িটা জানেন কি? গাড়িটা মালদার সাইডে যাচ্ছিল, মানে রায়গঞ্জ সাইড থেকে আসে মালদার সাইডে যাচ্ছে। হঠাৎ করে আগুন লেগেছে। হঠাৎ করে আগুন। আপনার নাম? দুলাল বসাক, বাড়ি। আপনি তো টুল প্লাজায় কাজ করেন। আগুনের কারণে কিছু সময়ের জন্য ১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। একটি লেন সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় যানজটের আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ একটি লেন দিয়ে পালা করে যানবাহন চলাচলের ব্যবস্থা করে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি, তবে চলন্ত অবস্থায় ডাম্পারে আগুন লাগার ঘটনায় জাতীয় সড়কের নিরাপত্তা ও দমকলের দ্রুত পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে। মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। সারা ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন ৮ কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে।
এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে সবার মনেতে আনন্দ আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।